সকাল সকাল বাগানে চলে এসেছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ কুমড়ো গাছটা কতটা ছড়িয়ে পড়েছে আর প্রচুর ফুল ফুটেছে আজকে। প্রায় কয়েকদিন থেকেই দেখছি অনেক ফুল ফুটছে। তো এত ফুল তো খাওয়া সম্ভব না, তাপমাত্রা কি বলবো 40 থেকে 43 ডিগ্রিতে হয়ে যাচ্ছে। আর দেখো কুমড়ো গাছটা কতটা সতেজ হয়ে আছে, ভালো লাগে দেখেও। আমি কয়েকটা ফুল তুলে নিচ্ছি। আর তোমরা যারা যেখানে আছো অনেক সুস্থ আছো আশা করছি। আমরাও মোটামুটি ঠিকই আছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে সকালবেলাতে এই যে বাগানে এসেছি, কুমড়ো ফুল তুলে নিলাম। তো অনেকগুলো কুমড়ো ফুল পেয়েছি আজকে। তো চলো সকালটা শুরু করলাম, ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে। আজকে এখন সকাল 7:30 বাজে। মেয়েকে টিউশনে পাঠালাম 7টার সময়। আর এখন ঘরের বাসি কাজ হয়নি, বাসি কাজগুলো করব। তো সাথে থেকো। তো রোজই অনেকগুলো করেই ফুল পাই এখন, তো রোজ করা হয় না। আর অনেক কাজ আছে সারাদিনের। তো চলো সাথে থাকো, ব্লগটা স্টার্ট করলাম। রোদ দিয়েছে দেখছো, রোদ দিয়েছে, প্রচণ্ড তাপ আছে। অনেকগুলো ফুল পেয়েছি। চলো বাসি গাছগুলো সারি ঘরের, তারপর আবার তোমাদের সামনে আসছি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। স্নান করলাম আর এখন একটু বসলাম, হাঁপিয়ে গেলাম কাজ করে। আর স্নানটা করে ভালো লাগছে এখন ঠান্ডায়। বসে আছি একটু, ছোলা ভাজা দিয়ে চামড়ি খেয়েছিলাম সকালবেলায়। এখন আর কিছু খাচ্ছি না, জল খাবো একটু। স্নান করে এলাম, একটু বসলাম। এতটাই রোদ গরম দিয়েছে বুঝতেই পারছো। চলো এখন রান্না বান্না করব, সাথে থাকো। জল খেলি? টিউশন থেকে মেয়ে চলে এসেছে। আজ দিদার বাড়ি গিয়েছিলি নাকি? আজ দিদার বাড়ি গিয়েছিল, ওখানেই টিফিন খেয়েছে, ম্যাগি খেয়েছে। আর আমি তো বললাম সকালে ছোলা ভাজা দিয়ে মুড়ি খেয়েছিলাম চা দিয়ে। তো চলো এখন রান্না বান্না বসাবো। একটু ঠান্ডায় বসলাম, স্নান করে এলাম,
ভালো লাগছে এই জায়গাটা, ঠান্ডা আছে। ঠান্ডা জল খাবি না? ঠান্ডা জল খাবো। তো চলো বন্ধুরা, সবজি কাটি, রান্নাবান্না সারি, সঙ্গে থাকো। এখন টাইম হচ্ছে সকাল 10টা, আর দেখো এতটা রোদের তাপ, মনে হচ্ছে ভর দুপুরবেলা। এত রোদের তাপের মধ্যেও একটা মিষ্টি হাওয়া বয়ে যাচ্ছে। আর এই যে উত্তরের দরজাটা আছে, খুব ভালো হাওয়া, মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জল খেলাম। আর এইদিকে দেখো সবজিগুলো কেটে নিয়েছি, সবজিগুলো খোসাগুলো এখন জড়ো করে রাখছি। আর এখানে থাকলে অনেক হাওয়াতে উড়ে উড়ে যাবে, ওই জন্য একেবারে বাগানের মধ্যে ফেলে দিয়ে আসবো। ঘরে ছিল কিছু ঝিঙে আর ছিল ভেন্ডি, তো ঝিঙেটা একটু কেটে দিলাম ছোটো ছোটো করে, আর ভেন্ডিগুলো কেটে নিলাম। তো দেখা যাক ভেন্ডিটা তরকারি করব না ভাজবো। তো মেয়ে তো দুটোই খেতে ভালোবাসে, তো চলো রান্নাটা করি, দেখতেই পাবে কী কী রান্না করি, সাথে থাকো। এটা কি বলো তো, একটু বেসন গুলে নিলাম, যেহেতু ফুল তুলেছিলাম কুমড়ো, তো সেটা দিয়ে বড়া হবে। আর এদিকে ঝিঙ্গেগুলো একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আলুতে ঝিঙেতে পোস্ত হবে। তো এই পোস্তর মধ্যে একটু পেঁয়াজও দিয়েছি, খেতে স্বাদ লাগে। তো বেসনটা এখন রেখে দিলাম, কিছুক্ষণ পর ফুলের বড়াগুলো করে নেবো। এদিকে দেখো ডিম সেদ্ধ, আলু সেদ্ধ করে রেখেছি, এটা দেওয়া হবে আজকে ঝোল। পোস্তটা আমার এদিকে হয়ে গেছে, একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। কাঁচা তেলটা দিলে না দারুণ স্বাদ লাগে। তোমরা কে কে কাঁচা তেল দিয়ে থাকো বা না থাকো, আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমি তো দিই, খুব সুন্দর লাগে খেতে। এইদিকে দেখো পোস্তটা হয়ে গেছে, নামিয়ে একেবারে টেবিলের মধ্যে রেখে দিলাম। আর এই কালকের চাটনিটা আছে, একটু গরম করে নিয়েছিলাম, এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। ঝিঙে পোস্তটা এখন ঢাকা দেবো না, যেহেতু গরম আছে। আর এইদিকে তো তেলের মধ্যে তেজপাতা, কালো জিরে ফোড়ন আর একটু এলাচ দিয়েছি, আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি চিরি করে। এটা এখন ভালো করে একটু লাল করে ভেজে নেবো। আর ডিমগুলো আমি কষিয়ে রেখেছি আগের থেকেই। আর এই মশলাটাতে বিশেষভাবে কিছু দেবো না, একটু আদা, একটু লঙ্কা, একটু পেঁয়াজ দেবো। আর এর মধ্যে না কালো জিরে ফোড়ন দিইনি গো, ভুল বলেছিলাম, এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছিলাম। ঠিক আছে। আর একটা ঝিঙের টুকরো দেখো ফেলে দিলাম, 2 টুকরো করে। আর এর মধ্যে মশলাটা এখন দিয়ে দেবো, ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে ডিমের ঝোলটা বানিয়ে নেব। ঝোলটা ফুটতে ফুটতে আমি ভাতটা এদিকে বসিয়ে নিয়েছিলাম, ভাতটা এখন হচ্ছে। আর এদিকে দেখো বড়াটাও ভেজে নিচ্ছি। সমস্ত রান্না কমপ্লিট। এদিকে দেখো বড়াটা ভেজে নিচ্ছি, আর ভাতটাও লাস্টে বসিয়ে দিয়েছি। আর এই বড়াগুলো খেতে কতটা মুচমুচে, কতটা ক্রিস্পি হবে দেখেই বোঝা যাচ্ছে, তাই না? আর দেখো রান্নাতে কী করেছি আজকে আমি। এদিকে করেছি ভেন্ডির একটা তরকারি করেছি, তোমাদেরকে বলেছিলাম ভাজবো কিনা তরকারি করব, তরকারি করেছিলাম। আর এদিকে দেখো ডিমের লাল ঝোল, তো ঝোলটা খুবই সুস্বাদু হয়েছিল। পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি তাই বলছি। আর এইদিকে তো আছে চাটনি, তোমাদেরকে তো আগেই বলেছিলাম এটা কালকের চাটনি, গুড় দিয়ে করেছিলাম, দারুণ টেস্টি। আর এদিকে বড়াগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, ভালো লাগছে না? খেতেও ভালো হয়েছে। আর এইদিকে দেখো ঝিঙে পোস্ত, ব্যাস আজকের এই দিয়ে হবে আমাদের খাওয়া দাওয়া। আর ভাতটা তো আমি এখানে এখন রেখে দিয়েছি, মার গড়াবো, উপর করা হয়নি এখনও, উপর করবো, 5-10 মিনিট রাখবো, তারপরে খেতে বসবো। আমি এইভাবে মারটা উপর দিয়ে থাকি, কিছুক্ষণ রেখে দিই, তারপর তো ভাতটা বেশ ঝরঝরে হয়ে যায়। আর আমি বড় পেনেটিতে মারটা গড়িয়ে নিই, তারপর উপর দিয়ে 5-10 মিনিট রাখি। তো এই দেখো এইভাবে আমি মারটা গড়িয়ে নিচ্ছি, তারপর উপর দিয়ে দেবো। তো চলো সাথে থাকো। দুপুরে খাবারগুলো সমস্তটাই তোমাদেরকে দেখালাম, কি কি রান্না করেছি। আর রান্নাগুলো দেখে কেমন লেগেছে অবশ্যই জানিও, আর খেতে অবশ্যই ভালো হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করি, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থাকো।
দুপুর গড়িয়ে এখন বিকাল হয়ে গেছে, আর এই কলাইগুলো দেখো ঝনঝনে হয়ে গেছে। কোটোর মধ্যে ভরে নেব। আর এই সয়াবিন কলাইটা ভাজা খেতে খুব ভালো লাগে, তার মধ্যে বেটে যখন খাই না ভাতে দারুণ স্বাদ। আর এই যে আমাদের এই যে কালো কলাইগুলো আমি ভেঙে রেখেছিলাম, তেল বুলিয়ে একটু রোদে দিয়ে দিয়েছিলাম, তো খুব সুন্দর হয়ে গেছে ঝনঝনে। আর এটা দিয়ে ডাল খেতে দারুণ লাগবে এই গরমের দিনে। আর এই ডালের সাথে যদি থাকে টক, তাহলে তো কোনো কথাই হবে না। তো এই দেখো একেবারে ঝরঝরে হয়ে গেছে, কোটোর মধ্যে ভরে নিলাম। আর এগুলো তুলে রাখবো, যেদিন প্রয়োজন যতটুকু প্রয়োজন ব্যবহার করব, তাহলেই হবে। অল্প জিনিস কোটোর মধ্যে ভরতেও সুবিধা হয়। আর আমি অনেক কোটো করি না, কিছু কিছু কোটো প্রয়োজনীয় থাকে, সেগুলোই আমি কাজে লাগাই। তো এই ছোট্ট ছোট্ট কোটোগুলো আমি রেখেছিলাম, সেগুলোতে এখন ভরে দিলাম। সকালবেলায় যেহেতু চুলটা একটু আঁচড়িয়েছিলাম, এখন খুলবো না, ওর মধ্যেই যেটুকু দরকার আর সেটুকুই আমি একটু পরিপাটি করছি, কারণ কিছু শর্ট ভিডিও করব ভাবছি। তো শর্ট ভিডিওর জন্য যেটুকু দরকার সেটুকুই করছি এখন। তো এখন আমি এই যে তাকটা সুবিধা হয়েছে আইনটা এখানে, আর বাইরেটাই আমি করতেও ভালো লাগছে, বেশ আলোটা দেখতে পাচ্ছি দিনের আলোতে। আর ঘরের ভেতর ঢুকে গেলে কি হবে, লাইট জ্বালাতে হবে আর গরম ফ্যানও জ্বালাতে হবে। তো এই দেখো চুলটা আমি আঁচড়িয়েও নিলাম। তো বন্ধুরা বিকালবেলাতে একটু রেডি হয়ে গেলাম, চুলটা একটু আঁচড়াবো। আর চুলটা সকালে একটু আঁচড়েছিলাম, ভালোই আছে, খারাপ হয়নি এখনও। তো বাইরে যেহেতু যাবো না, এরকমই থাকবে এখন। আর একটা টিপ পরে নিলাম। এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটাতে আমি রাখি, আর এই বক্সটাতে আমার মেয়ে রাখে। তো চিরুন, মুখে মাখা, ব্যাস। আর একটু ভেসুলিন ভেসোকেয়ার তো থাকবেই। তো এই জন্য আমার টুকিটাকি জিনিসগুলো রাখতে সুবিধা হয় আর নিতেও সুবিধা হয়। আর এখন একটু সুন্দরটা পরে নিলাম। আর টুকিটাকি জিনিসগুলো রাখলে কী হবে বলো তো, হাতের কাছে জিনিসগুলো রাখলে ঝট করে নিতে সুবিধা হবে। আর এইভাবে আমি সেজে নিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যায়। এই দেখো আটা নিয়ে বসলাম, আর এই দেখো একটু আটা সেনে নিচ্ছি। আর এই আটা দিয়ে হবে আজকে রুটি। আজকে রুটি, আলু ভাজবো রাতের খাবারে, আর দুধ থাকবে। তো এই দিয়ে আমাদের রাতের খাবার ওর জন্য হয়ে যাবে। আর আমাদের দিনেকার যে ভাতগুলো আছে সেগুলো জল দিয়ে রেখে দিয়েছি, সেই জল দেওয়া ভাতগুলো মেয়ে আর মাতে খেয়ে নেব। আর এই গরমের দিনে জল দেওয়া ভাত দারুণ লাগে। তো চলো রাতের খাবার তো এই হবে বললাম তোমাদেরকে। আর ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের দিনটা এভাবেই গরমের দিনে পেরিয়ে গেল আর একটা দিন। তো ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছিলাম, অনেকটাই বড় হয়ে যাবে, আর ব্লগটা বড় করবো না। আর দুটো আলু কাটলেই হয়ে যাবে আলু ভাজা, বিশেষ ভাজবো না, দিনেকার সবজি আছে। আর কি কি করেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি। আর আজকে দুপুরবেলাটা মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও গেছে টিউশন, ও একটু পরেই চলে আসবে। এখন বাজে প্রায় 7টা। তো ব্লগটা আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, খুব হ্যাপি থাকবে, আর প্রচুর পরিমাণে জল খাবে। তো চলো আজকের মতন ব্লগটা এখানে রাখি। বাই, গুড নাইট।